बड़ा कैंडल देख लिया इसका मतलब ये नहीं है कि हम बहुत बड़ा तेजी में आ गया, ऐसा नहीं। भाव के साथ चलो, वो लोग क्या कर रहा है उसके साथ चलो, उसके आगे नहीं। आगे जाओगे तो गड़बड़ हो जाएगा, आगे গেলে ही গড়বড়, আগে যাওয়া যাবে না, ওদের সঙ্গেই চলতে হবে। ঠিক আছে না? আমি যেরকম যেটা করেছিলাম, বেরিয়েছি, কিছু মাল আমার ধরা আছে, রেখে দিয়েছি, যদি খারাপ লাগে বেরিয়ে যাব, নালে ওর সঙ্গে থাকবো। আমি শর্টও করবো না, আবার বাইরের চক্করেও যাব না, চুপচাপ বসে আছি আমি, দেখি কি হচ্ছে কি করছে। যদি ভাউয়ের উপরে চলে, ভাউ তো বানাচ্ছে, চেষ্টা চলছে, চেষ্টা চলছে না তা না, চেষ্টা চলছে। যখন ওরা চলবে ঠিক চলন্ত ট্রেনের মতন, আমি আগে উদাহরণ দিয়েছি, ট্রেন দাঁড়িয়ে আছে, চুপচাপ বসে থাকাই ভালো, বুদ্ধিমানের কাজ। বড় প্লেয়াররা আছে, ওদের সঙ্গে আমরা চলবো। বড় প্লেয়াররা যখন মানে বাইং করবে, তার চার্টে সেটা আসবে, তো আমরা তখন সেই অনুযায়ী কাজ করব। এই জন্য বললাম, চার্টের যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি, চার্টের বাদিকেও কিছু থাকে, চার্টের বাদিকেই সেটা কপি করে, এটা মাথায় রাখতে হবে জিনিসটা। খালি চার্টের সামনে দেখলে হবে না, তোমাকে চার্টের পিছন দিকটাও দেখতে হবে, যে চার্টে কী হয়েছিল না হয়েছিল সব বিষয়ে দেখতে হবে, তাহলেই সব কিছু লার্ন করা যায়। ঠিক আছে বন্ধুরা? বছর খানেক আগেও অবধি আমি এই করতাম, ভাবের কথা শুনতাম না, ভাবের বিরুদ্ধে যেতাম, তো লসই খেয়েছিলাম। তো এখন মানে এটা অ্যাকচুয়ালি কি, সত্যি কথা বলতে, এটা একটা সহজ সরল পদ্ধতি, একদম সহজ সরল পদ্ধতি। এই সহজ সরল পদ্ধতিতে বোঝা যায় যে তাদের মানে চিন্তাভাবনা যে কী মানে মার্কেটে হতে পারে। আর কারো যদি মনে হয় যে না মার্কেট এইবার মনে হয় বড় মাপের ফল হয়ে যাবে, আপনার যদি মনে হয় যে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে এত বড় বড় ইয়ে হয়েছে, তাহলে এখনই এখান থেকে পড়ে যাবে, আপনি শর্ট করে দেখতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আবার কারোর মনে হবে না মার্কেট বিশাল বড় ক্যান্ডেল হয়েছে, মার্কেট এখান থেকে অনেক উপরে। এইসব চিন্তাভাবনা ছেড়ে মানে বি পজিটিভ ভাবুন, নেগেটিভও ভাবতে হবে। যদিও তারা নেগেটিভ হয়, আপনিও আমরাও নেগেটিভ হব, সে যদি পজিটিভ হয় আমরাও পজিটিভ হব। ঠিক আছে বন্ধুরা? এইভাবে এক্সপিরিয়েন্সটাকে তৈরি করেছি বন্ধুরা, অনেক দিন ধরে লেগেছে, 20-25 বছর ধরে আমি রয়েছি, বুঝতেই পারছিলাম না, তা ধীরে ধীরে এখনও চেষ্টা করছি। আমি এখনও শিখে যাচ্ছি, ওরা মার্কেট শেখাবে। এবার যদি মার্কেট, এবার মনে করুন মার্কেট এখান থেকে উপরে গেল, আমি বুঝতে পারলাম না, সেটা ভুলটা আমার, মানে আমি ওকে ধরতে পারিনি বা বুঝতে পারিনি। এবার যদি মনে করুন যে না আমি বুঝতে পারছি, তাহলে আমি ওর সঙ্গে চলবো। আমি কেন নিজের হাত পা বাড়াবো বা নিজের, আমি তো আঙুল দেওয়ার চেষ্টা করবো না, যে আমি উংলি করতে যাব না, যেখানে না আমি ওর বিরুদ্ধে যাব না, চুপচাপ শান্ত হয়ে বসে থাকবো। ট্রেন চালু হবে তো আমি ট্রেনের সঙ্গে আমি উঠে পড়বো। ট্রেডিং করতে গেলে ইনভেস্টিং আলাদা।
বন্ধুরা ট্রেডিং আলাদা, এভাবেই চলে। আপনি মিলে দেখবেন, আপনি করে দেখুন কোনো কিছু, দেখবেন কিছুই না, ঘুরে ফিরে আবার ওইখানে নিটফল আসবে। ও এখন প্রসেসিং মুডে আছে, ঠিক আছে না? প্রসেসিং হোক, রেডি হোক, তারপর ডিসাইড করুক যে উপরে যাবে না নিচে আসবে, তারপরে সেই পথে চলবো আমরা। আগেই আমি ডিসাইড করতে পারবো না, আমি আগে ডিসাইড করি না, এখন আর করি না, আগে করতাম। করে আমি আর কি বলবো, বলেই তো দিচ্ছি বারবার একই কথা, যে ভুল ইয়ে হয়। তা আগে ডিসাইড করুক, মার্কেটকে ডিসাইড করতে দিন। দুটো বড় বড় হাতির লড়াই হচ্ছে, এই লড়াইতে যে জিতবে আমরা তার দিকেই থাকবো। সে বাইয়ের ক্ষেত্রে হতে পারে, সেলের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ মানছি, আমেরিকায় একটা মার্কেটে একটা গড়বড় গড়বড় চলছে। তো চার্টে যদি এখানে দাঁড়ায় তাহলে আমেরিকার মার্কেট ভালো হবে, আর যদি না ওখান থেকে পড়ে যায় একটু নিচে আসবে। এই তো এইভাবেই খেলা চলে, সব কিছু খেলা বন্ধুরা ডিমান্ড সাপ্লাইয়ের উপর চলে। তা বন্ধুরা নমস্কার, আমি মৃত্যুঞ্জয় আপনাদের সঙ্গে রয়েছি। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, আর আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আপনারা এডুকেশন পারপাস ভিডিওটাকে ভেবে নেবেন। যদি কোনো ট্রেড বা কিছু করতে হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে বন্ধুরা? এবার আমি একটা কথা বলতে পারি যে মার্কেট এইখানে যেই জোনটায় আছে, এখানে টিকতে হবে। কিন্তু টিকে যদি ভাও বানায়, ভালো করে বানায়, বেশ একদিন দুদিন 3 দিন 4 দিন ধরে যদি থাকে, তাহলে পরে একটা আশা করা যাবে যে মার্কেট এখান থেকে একটা বড় মাপের মুভ আমরা পেতে পারি বন্ধুরা। আমি 100% না, যে আমি আগেই বললাম, যদি ভাবের উপর চলে তাহলে, মানে এখন চলছে না সেই হিসাবে একটা আইডিয়া করতে পারি, কিন্তু নেবো না, তাতে সওদা নেবো না। অনেকে আছে আইডিয়া অনুযায়ী সওদা নিয়ে নেয়, আমি সওদা নেবো না। মনে হচ্ছে আমার এটাই হতে পারে, যে এই জায়গায় বেশ কিছুদিন সময় যদি পাস করতে পারে, তাহলে পরে একটা ভাও যদি তৈরি করতে পারে, তাহলে ভাববো ওই মার্কেট এখান থেকে একটা মুভ আসার সম্ভাবনা অবশ্যই আছে। 1000 পয়েন্টেরও একটা মুভ আসতে পারে, নাও আসতে পারে, সেটা পরের কথা। কিন্তু আগে এখানে প্রসেসিং চলুক, তারপরে আমরা এখানে ইয়ে করবো, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা আমি দোকানদারি করতে করতেই এই ট্রেডিংটা করি। এখন মেশিনের সামনে বসে আছি, আর পাশে এইদিকে আমার দোকান, আর নিচে তো দেখতেই পাচ্ছ যে আমার চেতাবনী দেওয়া আছে শেয়ার মার্কেটে, যে হেভি শেয়ার মার্কেট একটা খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ একটা জিনিস। আর সেবি থেকে প্রচুর মানে রিস্ক, মানে ইয়ে দিয়ে দিয়েছে, যে ভয়ঙ্কর, মানে এমন কিছু কিছু বলা যাবে না যাতে কোনো মানে কারোর কোনো ক্ষতি হয়ে যায়। এই জন্য যা কিছু করবেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে এগুলো করবেন। এই জন্য বারবার করে আমি ডিসক্লেমারটা দিয়ে দিই। আর যারা সেবি রেজিস্টার্ড তাদের ক্ষেত্রেও অনেক বাধা নিষেধ এসে গেছে। সুতরাং হাবিজাবি আবোল তাবোল কোনো কথা বলে কিন্তু কিছু করা যাবে না, তাহলে কেউ পার পাবে না, তাহলে চ্যানেলটাও কিন্তু গড়বড় হয়ে যাবে। তা বন্ধুরা যেটাই বললাম সেটাই হচ্ছে, থাকুন। যদি এইভাবে করতে করতে, আর হাতি ঘোড়া কিছুই না শেয়ার মার্কেট, অত হাতি ঘোড়া কিছুই না, দেখতে থাকুন, শিখতে থাকুন, করতে থাকুন, আস্তে আস্তে সবই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কোনো কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার না। ধীরে 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 সব কিছু হবে, সব কিছু সবাই জানতে পারবে। আমরা কী করে জানলাম? আমরা তো অনেক পড়াশোনা করিনি, সামান্য মানের পড়াশোনা করেছি, হয়তো এইচএস টেল করেছিলাম, মাধ্যমিক পাস আর কি, অ্যাকচুয়ালি বলতে গেলে মাধ্যমিক পাস। তো যদি আমরা পাই, যারা পড়াশোনা প্রচুর শিক্ষিত তাদের কাছে খুবই সহজভাবে ইয়েটা হয়, অসুবিধা হয় না। যদি শিখতে থাকুন, ঠিক প্র্যাকটিস করতে থাকুন, লার্ন করতে থাকুন, আস্তে আস্তে হবে, হবে না বলে কিছু নেই, ঠিক আছে না বন্ধুরা? এটাকেই বলে শেয়ার বাজার সাইকোলজি। আমি দেখুন কোনো মানে কোথায় কী হচ্ছে না হচ্ছে ওইসব খোঁজখবর সম্বন্ধে আমি রাখি না, ঘরে বসেই থাকি, এই চার্টে অ্যানালাইজ করি, চার্টে সব কিছু কথা হয়। তো শেয়ার বাজারে চলতে গেলে এই চার্ট অনুযায়ী চলতে হবে, ঠিক আছে না? আর এটাকে বলে শেয়ার বাজারের সাইকোলজি, বা বাংলায় বলে মনোবিজ্ঞান। তা মনোবিজ্ঞানকে আমি খুব রেসপেক্ট করি, আমার ভালো লাগে যে আমাকে বাঁচাবে না মারবে সেই রাস্তা সে আমাকে আগে থেকে বলে দেয়, আমি সেই অনুযায়ী আমি আমার পজিশানটা নিই, আর সেই অনুযায়ী ইয়ে করি। এবার বন্ধুরা আমি একদিন দোকানদারি করতে করতে তোমাদেরকে দোকানদারি করব, তার একটা ভিডিও তোমাদের সঙ্গে করব, দোকানদারি করতে করতে কী করে আমি স্টক মার্কেট করি, ঠিক আছে না? তা একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এ দেখো দোকানে কাস্টমার খাচ্ছে, ঠিক আছে? এই যে দোকান আমার, এই দোকানে কাস্টমার খাচ্ছে। তো একদিন দোকানদারি করব, সেই ভিডিওটাও
তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে ট্রেডিং করো। টাটা বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।